এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ জান্নাতুন। চলে আসলাম নিউ ইয়ার সিরিজের লাস্ট ডে মিন্স আর্চেস ব্লগ নিয়ে। এখানে ভিডিওতে আমাদের এয়ারবিএনবির এরিয়াটা দেখাচ্ছিলাম। এখানে সবগুলো এয়ারবিএনবি মোটামুটি ডুপ্লেক্স ছিল, আমরা এটাতে থেকেছিলাম। সো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা আর্চেসের উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা পুরোপুরি আপলোড দেওয়ার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আজকে থেকে আমি চেষ্টা করব নিজের ওন ভয়েস না দিয়ে এআই ভয়েস ইউজ করতে, ভয়েস ওভার হিসেবে, আর না হয় লিখে ব্লগের ডিসক্রিপশন অ্যাড করে দিব। বিশেষ কিছু ধর্মীয় কারণে আমি এটা করছি। আশা করি আপনারা বুঝবেন আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। সো লেটস গেট স্টার্টেড। এতক্ষণ আপনারা আমার কথা শোনার সাথে সাথে নিশ্চয়ই রোড ভিউটাও এনজয় করছিলেন। আমাদের এয়ারবিএনবি ছিল সেডার সিটিতে। আমরা সেখান থেকে আর্চেসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেডার সিটি থেকে আর্চেসের ডিস্টেন্স ছিল প্রায় 4 আওয়ার অ্যান্ড 16 মিনিটসের। অ্যান্ড সেডার সিটি থেকে আর্চেস যাওয়ার পুরো পথটা অনেক সুন্দর ছিল। ইউএস এর রোড ভিউ আসলেই অনেক সুন্দর, সুবহানাল্লাহ। এই কেবেকে যাওয়া ফার্নিশড রোডস আর তার চারিদিকে পাহাড়। শীতকালে পাহাড়গুলো স্নোতে ঢাকা পড়ে সাদা হয়ে থাকে আর গ্রীষ্মকালে হয়ে থাকে গ্রিনিশ। পুরো 4 ঘন্টা জার্নিতে আমি অনেকগুলো ক্লিপস নিয়েছি, বাট এতগুলো ক্লিপস ইনক্লুড করা কখনোই পসিবল না। সত্যি বলতে যেই ক্লিপসগুলো একেবারে অ্যাড না করলেই নয়, আমি সেগুলোই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। এই পাহাড়ের ভিউটা দেখেন, কি যে সুন্দর লাগছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেন ফাইনালি প্রায় 4 ঘন্টা জার্নির পর আমরা আর্চেস পৌঁছে যাই। আর্চেস ন্যাশনাল পার্ক ইউটায় অবস্থিত। এ পার্কে 2000-টিরও বেশি প্রাকৃতিক স্যান্ডস্টোন আর্চেস রয়েছে, যার মধ্যে ডেলিকেট আর্চ খুবই ওয়েল নোন ইউএসএতে। এখানে আরও বিভিন্ন বিচিত্র জিওলজিক্যাল রিসোর্সেস অ্যান্ড ফরমেশনস রয়েছে, ইনক্লুডিং ব্যালেন্সড রক, স্যান্ডস্টোন ফাইন্স অ্যান্ড এরোডেড মনোলিথিস। আর এটা হচ্ছে মেইন গেট, যেখানে ন্যাশনাল পাস দেখিয়ে এন্টার করতে হয়। আমরা আমাদের টার্নের জন্য ওয়েট করছিলাম। ভিতরে ঢুকতেই দেখি কিছু গাড়ি ট্রেইলস ধরে উপরে উঠছে। এটাই হচ্ছে ভিজিটর সেন্টার। আমরা ভিজিটর সেন্টারের পাশে আমাদের কার পার্ক করে ব্রেকফাস্ট করে নিলাম। ভিজিটর সেন্টারের বাইরের পোর্শনটা অনেক ওয়েললি ডেকোরেটেড ছিল। দেন ভিজিটর সেন্টারের ভিতরে গিয়ে কিছু ইনফরমেশন গ্যাদার করে নিলাম ট্রেইল রিলেটেড। আমরা কোন ট্রেলে যাব, কিভাবে যেতে হবে। ভিতরে ঢুকতেই দেখি ডেলিকেট আর্চের একটা বিগ পিকচার। এটাই হচ্ছে সেই ডেলিকেট আর্চ যেটা ইউএসএতে এতটা ফেমাস। এটা হচ্ছে ইনফরমেশন ডেস্ক। এখান থেকে ট্রেইল নিয়ে ইনফরমেশন জানা যায়। আর ইনফরমেশন ডেস্কের ওখানে ডিফারেন্ট আর্চের পিকচার্স হ্যাং করা ছিল। এর অপোজিট সাইডেই একটা বুক স্টোর ছিল, যেখান থেকে আমরা সুভিনিয়র কালেক্ট করি। ভিজিটার সেন্টারের এই পোর্শনটাতে এসে আমি পুরো অ্যামেজড হয়ে গেলাম, কজ এখানে প্রতিটা আর্চের ম্যাশ আপ রেপ্লিকা তৈরি করা হয়েছে। এগুলো দেখে আমি ভাবছিলাম ম্যাশ আপ রেপ্লিকাগুলো এত সুন্দর, না জানি আর্চগুলো বাস্তবে দেখতে কতটা সুন্দর হবে। আর এই সাইডে আর্চেসের ডিফারেন্ট রকস, ল্যান্ডস এর কিছু স্যাম্পলস দেয়া ছিল। কিভাবে ফর্মেশন হয়েছে, কেন ফর্মেশন হয়েছিল, এই সব কিছু ডিসক্রিপশন দেয়া ছিল। এটা একটা ডাইনোসরের ফুটপ্রিন্ট। এই পোর্শনে বিভিন্ন মিলিয়ন ইয়ার্স আগে সায়েন্টিফিক্যালি বিভিন্ন যুগে ফর্ম হওয়া বিভিন্ন ধরনের ল্যান্ডস আর রকস নিয়ে বিভিন্ন ডিসক্রিপশন দেয়া ছিল। আমি চেষ্টা করেছি ভিজিটর সেন্টারে যা কিছু আছে তা মোটামুটি কভার করার জন্য। ঘোরাঘুরি শেষে আমরা আর্চ দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। এই সৌন্দর্যগুলা দেখলে আসলে মুখে শুধু একটাই কথা চলে আসে বারবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, আসলে ট্রাভেল না করলে কখনোই বুঝতে পারতাম না। আর্চেস ন্যাশনাল পার্কের অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, যেমন ব্যালেন্স রক ভিউ পয়েন্ট অ্যান্ড ট্রেল, কোর্ট হাউস টাওয়ার্স ভিউ পয়েন্ট, ডেলিকেট আর্চ ভিউ পয়েন্ট যেটাতে আজকে আমরা যাব, ডাবল আর্চ ভিউ পয়েন্ট, ফেয়ারি ফার্নেস ভিউ পয়েন্ট, লাসাল মাউন্টেন ভিউ পয়েন্টস, মোয়াব ফল্ট ভিউ পয়েন্ট, প্যানোরামা পয়েন্ট ভিউইং এরিয়া, পার্ক অ্যাভিনিউ ভিউ পয়েন্ট, দ্য উইন্ডোজ ভিউ পয়েন্ট অ্যান্ড ট্রেল। চলতে চলতে আমরা লাসাল মাউন্টেন ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। ওই যে দূরে স্নোতে ঢাকা একটা মাউন্টেন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফেমাস লাসাল মাউন্টেন।
আর আপনাদেরকে লাসার মাউন্টেনের চারিদিকের ভিউ পয়েন্টটা কভার করে দেখাচ্ছি। এখানে ল্যান্ডটা দেখে আমার মার্সের কথা মনে পড়ে গেল। এখানে ল্যান্ডটাও দেখতে অনেকটা এমনই মনে হয়। ভিউ পয়েন্টে পৌঁছানোর পর কার পার্ক করে আমরা হেঁটে রওনা দিলাম ডেলিকেট আর্চের উদ্দেশ্যে। ডেলিকেট আর্চ যাওয়ার ট্রেলটা 2.3 মাইলের রাউন্ড একটা ট্রিপ, আর প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে। এলিভেশন গেইন হয় 550 ফিট। আমি হাইকিং করছিলাম প্লাস ভিডিও করছিলাম, আর আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে সাবধানে দেখে হাঁটো, যেহেতু নিচে অনেক লুজ গ্র্যাভেলস আছে। দেন অনেক দূর হাইকিং করার পর আমরা এই জায়গাটাতে এসে পড়ি। আরও কিছু দূর হাইকিং এর পর এই উইন্ডোটা দেখতে পেলাম। এর অপোজিট সাইডটা দেখুন খুবই ঢালু, আর আমাদেরকে এই দিক দিয়ে হেঁটে ডেলিকেট আর্চে উঠতে হচ্ছিল। উপর থেকে নিচের ল্যান্ডের ভিউটা দেখুন কত যে সুন্দর লাগছে। দেন হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি ডেলিকেট আর্চে পৌঁছে যাই। এতক্ষণ ধরে এই ভিউটা দেখারই ওয়েট করছিলাম। এই যে ডেলিকেট আর্চ, এর পরের আর কোনোটা আমি ক্লিপস নিতে পারিনি, মানে ডেলিকেট আর্চের কাছে যাওয়া পর্যন্ত কোনো ক্লিপস নিতে পারিনি, কজ বাকি যে ট্রেলটা ছিল সেটা পুরোটাই একদম ঢালু ছিল আর এতটা ডেঞ্জারাস ছিল, আমি দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ওখান থেকে যদি কেউ পড়ে ডিরেক্ট এই যে নিচে, একদম নিচে গিয়ে পড়বে অ্যান্ড অনেক ইনজুর্ড হবে। আমার হাতে আসলে তখন ফোন রাখার মতো সিচুয়েশন ছিল না, তো আমি ক্যামেরা অফ করে মোবাইল পকেটে নিয়ে দেন আস্তে আস্তে ডেলিকেট আর্চের দিকে যাওয়া স্টার্ট করি। ভিডিওতে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন সেটা বাস্তবে যে কতটা ঢালু আর কতটা ডেঞ্জারাস সেটা ক্যামেরাতে ততটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আগে যখন ব্লগিং দেখতাম আমার কাছে অনেক ইজি মনে হতো, বাট যখন থেকে নিজে করা স্টার্ট করেছি তখন থেকে বুঝতে পারছি ব্লগিং ইজ নট দ্যাট ইজি, স্পেশালি হাইকিং প্লাস ব্লগিং। এ পর্যন্ত আমার হাইকিং সহ কয়েকটা ব্লগিং করা হয়েছে, ওই এক্সপেরিয়েন্স থেকেই বুঝতে পারছি যে কতটা ডিফিকাল্ট, কজ হাইকিং এর সময় কনসেন্ট্রেশন পুরোপুরি গ্রাউন্ডে রাখতে হয়, যেহেতু সেখানে অনেক লুজ গ্র্যাভেলস আছে। ট্রেলটা অনেক আঁকাবাঁকাও হয়ে থাকে। যেহেতু ব্লগিং এর সময় ক্যামেরা ফ্রেমিং ঠিক রাখার জন্য কন্টিনিউয়াসলি ক্যামেরার দিকে ফোকাস রাখতে হয়, তাই ট্রেলের দিকে পুরোপুরি কনসেন্ট্রেশন দেওয়া সম্ভব হয় না, যেটা খুবই ডেঞ্জারাস, কারণ যে কোনো মুহূর্তে আপনি পা পিছলিয়ে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সত্যি বলতে আমি অনেক রিস্ক নিয়েই আর্চেসের হাইকিংটা কভার করেছি। তার উপর হাইকিংয়ের সময় যেহেতু এলিভেশন গেইন হয় সেজন্য শ্বাস ফুলতে থাকে। একটা মোবাইল ওর ক্যামেরা হাতে রাখাও তখন অনেক টায়ারিং মনে হয়। আমি আর্চের চারপাশের ভিউটা নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা একই রুট হয়ে সেমভাবে ডেলিকেট আর্চ থেকে নেমে আসি। আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমরা ম্যাকডোনাল্ডসে গিয়ে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিই। দেন এয়ারবিএনবি এসে আমরা সবাই রান্নাবান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে এয়ারবিএনবি গুছিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের এই এয়ারবিএনবির একটা স্পেশাল থিং হচ্ছে এই ওয়ালটা। এখানে যারা যারা এই এয়ারবিএনবিতে থেকেছিল সবাই যাওয়ার আগে সাইন করে যায় আর নিজেদের নাম লিখে দিয়ে যায়। সো আমার নিউ ইয়ার সিরিজের 3 দিনের ব্লগটা ফাইনালি এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট ইন মাই ভিডিও অ্যান্ড হেল্প মাই চ্যানেল টু গ্রো। এরপরে ভ্লগ আসবে ইনশাল্লাহ আমাদের কলোরাডো ট্যুর নিয়ে। টিল দেন বাই বাই, আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।